হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে তোমাদের সামনে এসএসসি উচ্চতর গণিতের ভেক্টর জ্যামিতির পর্ব 2-এ তোমাদের সাথে লাইভ সেশনে থাকার চেষ্টা করব। এই মুহূর্তে তোমরা কারা জয়েন করেছো আমাকে যদি একটু জানাও, সেই ক্ষেত্রে তোমাদের সাথে আমার কথা বলা বা তোমাদের রিকোয়ারমেন্ট বা আজকের এই ক্লাসটি তোমাদের মাধ্যমে কীভাবে সুন্দরভাবে শেষ করতে পারবো সেটা আমি চেষ্টা করব। আমি অলরেডি, তোমরা যদি দেখো, আমি আজকের আলোচনার বিষয়গুলো বোর্ডে লেখার চেষ্টা করেছি। আমি চেষ্টা করব যে আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য তাদের ভেক্টরের যে একটু সমস্যা থাকে এই সমস্যাগুলো যাতে সলিউশন দিতে পারি, সেটা আমার মুখ্য উদ্দেশ্য থাকবে। এবং তোমাদের ভেক্টরের বেসিক বিষয়গুলো যদি জানো, তাহলে সেই ক্ষেত্রে তোমরা যে কোনো বোর্ডের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের আনসার দিতে পারবে। আমি একটু দেখে নিই এই মুহূর্তে তোমরা কে কে জয়েন করেছো, আমাকে একটু জানাও। স্যার কেমন আছেন? পলি বড়াই, থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু তোমাদের সময় নিব তোমাদের কাছ থেকে। তোমরা এই মুহূর্তে কারা জয়েন করেছো আমাকে একটু জানাও, জানালে আমার সুবিধা হবে। এই ক্লাসটি আমি একটু অন্য অন্য গ্রুপে শেয়ার দেওয়ার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ভেক্টরের যে আলোচনা করব সেই আলোচ্য বিষয়গুলো আমি সাইডে লিখে রেখেছি। এবং প্রথম যে লাইভ সেশনটি তোমাদের সামনে আমি নিয়েছিলাম, আজকে দ্বিতীয় পর্ব। এই দ্বিতীয় পর্বে আমি এমসিকিউ সহ সম্পূর্ণ বইটিতে কী ধরনের প্রশ্ন আছে সেগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। তাছাড়াও চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু শেয়ার দিয়ে নিই। অলরেডি আমি লিখেছি ভেক্টরের যোগ, ভেক্টরের যোগের ত্রিভুজ বিধি, লব্ধি ভেক্টর কি, ভেক্টরের বিয়োগ, ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি, শূন্য ভেক্টর। আমি কয়েকটি গ্রুপে আমার এই লাইভটি একটু শেয়ার করার জন্য আমি একটু সময় নিচ্ছি। তো যাই হোক, পর্ব 2-এ যদি বলতে চাই যে আমরা গত ক্লাসে তোমাদের ভেক্টরের ধারণা দিয়েছিলাম, আজকে আমি ভেক্টরের এমসিকিউ বা সৃজনশীল প্রশ্ন কমপ্লিট করার জন্য আমাদের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো জানার প্রয়োজন সেটি নিয়ে আলোচনা করব। আমি প্রথমে লিখছি, দেখো, ভেক্টরের যোগ। তোমরা এই মুহূর্তে যারা আছো তারা আমাকে একটু জানিও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে তোমাদের সাথে আলোচনা করা। আমি একটু সময় নিচ্ছি, সরি। এই ক্লাসটা একটু শেয়ার করার জন্য আমি মূলত একটু সময় নিচ্ছি। তো ভেক্টরের যোগের ব্যাপারটি কিন্তু আমাদের সর্বপ্রথম জানতে হবে যে আমরা কোনো একটি ভেক্টরের সাথে যদি অপর একটি ভেক্টর যোগ করি, সেই ক্ষেত্রে প্রথমে যদি একটি ভেক্টরকে আমরা ধরে নিই, ওই ভেক্টরের আদিবিন্দু এবং অন্তবিন্দু ব্যাপারটি আমাদের জানতে হবে। এরপরে আমরা চেষ্টা করব যে কিভাবে আমরা যোগ করব, এবং যোগের ব্যাপারটি কিন্তু আমাদের খুবই ভালো করে জানতে হবে। এই কারণে ভেক্টর যোগের মাধ্যমে কিন্তু ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমরা পাবো। এবং ভেক্টর যোগের ব্যাপারটি খুবই ভালো করে জানলে আমরা ভেক্টর বিয়োগের বিষয়টি খুবই ভালো করে পারবো। যার কারণে আমি চেষ্টা করেছি, দেখো, আজকের এই মেন টপিকসগুলো আলোচনার মাধ্যমে বা আমাদের বোর্ডের যে প্রশ্নগুলো থাকবে, সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো তোমরা এমসিকিউতে ভেক্টরটা নিয়ে একটু ক্লিয়ার থাকো না, বা অনেকেই চিন্তা করো যে আমরা ভেক্টর থেকে যে এমসিকিউ থাকবে একটি বা দুইটি, এই দুইটি এমসিকিউ
আনসার করতে পারবো কিনা। তানভীর রহমান স্যার, আপনাকে দেখে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি না। আনন্দ আত্মহারা আমরা সবাই থাকবো ইনশাল্লাহ। আসসালাম, হ্যাঁ, আমরা তোমাদের সবার সাথে এই লাইভ ক্লাসটি শেয়ার করার জন্য বা সবার সাথে লাইভ ক্লাসটি একটু করে নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে বলবো যে আমি একটু আনন্দে আছি। স্যার কেমন আছেন? আই এম ফ্রম চিটাগাং। তোমরা কোথা থেকে কে জয়েন করছো আমাকে একটু জানিও। তাহলে ভেক্টর যোগটি কি, আমি একে একে ভেক্টরের যোগ বা আমার সামনে চেষ্টা করেছি যে বোর্ডের যে ধরনের প্রশ্নগুলো থাকে সেই ধরনের প্রশ্নগুলো তোমাদের সামনে আমি একটু তুলে ধরার চেষ্টা করব। হয়তো আমার একটু সময় লাগছে। দেখি এই মুহূর্তে তোমরা কে কে আসো। আমি গত পর্ব 1-এ বলেছিলাম যে আমি এখানে প্রায় 29টি পয়েন্ট লিখেছিলাম। 29টি পয়েন্ট, 27টি পয়েন্ট আমি লিখেছিলাম। 27টি পয়েন্ট কিন্তু তোমরা দেখতে পাবে। এই পয়েন্টগুলো আমি তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজ থেকে আমি ফেসবুক পেজে এটি আপলোড দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও আমার কাছে একটি ভেক্টরের যে প্রশ্ন তোমরা অলরেডি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে পেয়েছো, যে এই উত্তরগুলো তোমরা কীভাবে করবে। দেখো আমি 5টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং একটি সৃজনশীল প্রশ্ন এখানে লেখার চেষ্টা করেছিলাম। তাছাড়াও চেষ্টা করব যে এখানে কয়েকটি বোর্ডের প্রশ্ন আছে, বোর্ডের প্রশ্নগুলো আমি সলিউশন দেওয়া। তো যাই হোক, আমরা প্রথমে যদি বলতে চাই যে ভেক্টর যোগের ব্যাপারটি কেন আমাদের জানার প্রয়োজন আছে, ভেক্টর যোগটা কি। তো লক্ষ্য করো, আমরা যদি একটি ভেক্টর যে দিক নির্দেশক রেখাংশ, আমি যদি এই একটি ভেক্টর এ থেকে বি এর দিকে যদি বলি, তাহলে এই এ হচ্ছে আদি বিন্দু, তোমরা জানো এ আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট, আর বি হচ্ছে প্রান্ত বিন্দু। খেয়াল করো, প্রান্ত বিন্দু। ওকে, তাহলে আমি এ বি এই ভেক্টরটিকে দিক নির্দেশক রেখাংশকে আমি ইউ দ্বারা প্রকাশ করলাম। ওকে, এরপরে আমরা যে কাজটি করব, তাহলে এ বি ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে আরেকটি ভেক্টর আমি যদি সংযুক্ত করি, এই ভেক্টরটি দিক নির্দেশক রেখাংশ, এটিকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম। তাহলে লক্ষ্য করো, আমি বি থেকে সি এর দিকে যাচ্ছি, সেক্ষেত্রে এটিকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম। তাহলে এ থেকে সি এর যে দূরত্বটা হবে বা লব্ধি যেটি হবে, সেটিকে আমরা কিভাবে প্রকাশ করব সেটা আমি দেখানোর চেষ্টা করব। দেখো, তাহলে এই এ বি ছিল কিন্তু ইউ আর বিসি ছিল কিন্তু ভি। যখনই আমি এ বি ভেক্টরের সাথে বি ভেক্টর বিয়োগ করব, তখনই দেখো এ বি ভেক্টরের আমাদের প্রান্ত বিন্দু এই বিসি ভেক্টরের আদি বিন্দু হবে। এবং আমরা যদি এসি পেতে চাই, এসি ভেক্টরটা আমরা পাবো তখনই এই এ থেকে সি পর্যন্ত যে ডিস্টেন্সটা পাবো, আমি কিন্তু অলরেডি লিখেছি। দেখো, লব্ধি ভেক্টর কাকে বলে। আমরা যদি দুইটি ভেক্টরের যোগফল নির্ণয় করি বা যোগ করি দুইটি ভেক্টর, দেখো আমি অ্যাকচুয়ালি পাবো, দেখো এ থেকে বি পর্যন্ত যাওয়ার পর আমি পাবো ইউ ভেক্টর। আবার বি থেকে যখন সি বিন্দুতে যাব বিসি, তখন আমি এটিকে আমি ভি ভেক্টর দ্বারা প্রকাশ করব। তাহলে আমি এসি সমান আমরা লিখতে পারবো, দেখো ইউ প্লাস ভি ভেক্টর। তো আমরা যখনই দুইটি ভেক্টরের যোগ নির্ণয় করছি, তখন কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রাথমিক অবস্থায় যে ভেক্টর থেকে আমি শুরু করব, আমি এ থেকে বি বিন্দুতে গিয়েছিলাম, এ বিন্দু থেকে বি বিন্দুর ব্যাপারটি এখানে এ বিকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। আবার বি থেকে যখন আমরা সি ভেক্টরে আমরা যাব, সেই ক্ষেত্রে আমরা বি থেকে সি ভেক্টরকে আমরা ভি দ্বারা প্রকাশ করব। তখন যোগের ক্ষেত্রে হবে কোন একটি ভেক্টরের ইউ ভেক্টরের প্রান্ত বিন্দু যদি অপর একটি ভেক্টরের আদি বিন্দু হয়, তাহলে ইউ প্লাস ভিকে আমরা বলবো যে এ সি দ্বারা প্রকাশ করব, এবং এ সি বলতে আমাদের ইউ এবং ভি ভেক্টরের যোগ, যেটি কিন্তু দেখো ওখানে আছে ভেক্টরের যোগ। এবং ভেক্টর যোগের দেখো ত্রিভুজ বিধি অলরেডি পেয়ে যাচ্ছি। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি বলতে আমরা পাচ্ছি, দেখো ইউ ভেক্টরের প্রান্ত বিন্দু যদি ভি ভেক্টরের আদি বিন্দু হয়, তাহলে ইউ প্লাস ভিকে
আমরা বলবো যে দুইটি ভেক্টরের যোগ। এবং ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটি কিন্তু আমাদের খুবই ইম্পর্টেন্ট একটি পয়েন্ট। এবং ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে দেখো একটি লব্ধি ভেক্টর এখানে পাচ্ছি, অর্থাৎ যে কোনো দুইটি ভেক্টরকে যখন আমরা যোগ করব তখন আমরা এটিকে বলবো লব্ধি। কেন লব্ধি বলবো? আমরা যদি এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটাকে এভাবে যদি আমি একটু প্রকাশ করতে চাই, খেয়াল করো যে এ থেকে আমরা বি পর্যন্ত যাচ্ছি, আবার বি থেকে আমরা সি এর দিকে যাচ্ছি, এটিকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম, এটিকে আমি দেখো ইউ দ্বারা প্রকাশ করলাম। আবার লক্ষ্য করো যে আমরা এই ভেক্টরটাকে যদি বলি যে উল্টিয়ে যদি দিই, ভেক্টর যোগের যে ত্রিভুজ বিধি তার অনুসিদ্ধান্তটি হবে কিন্তু ভেক্টর যোগের কিন্তু সামান্তরিক বিধি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এ থেকে যদি আমি ডি বিন্দুতে যাই, এটাকে আমরা দেখো ভি দ্বারা প্রকাশ করব, আবার ডি থেকে যখন সিতে যাব তখন আমরা ইউ দ্বারা প্রকাশ করব। সেই ক্ষেত্রে দেখো এসি বলতে কিন্তু আমরা দুইভাবে আমরা প্রকাশ করতে পারবো। কেন লব্ধি ভেক্টর বলা হচ্ছে একটু খেয়াল করো। এবি ভেক্টর প্লাস দেখো বিসি ভেক্টর সমান আমরা লিখতে পারছি দেখো এসি ভেক্টর। আমাদের ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা আমাদের যে কোনো একটি মেন প্রমাণের ক্ষেত্রে বা সৃজনশীলের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এবং ভেক্টর যোগের ত্রিভুজ বিধি আমাদের জানতে পারলে আমরা বিয়োগ বিধি কিন্তু অবশ্যই নির্ণয় করব। আমি তোমাদের এটি বোঝানোর পর তোমাদের কমেন্টসে রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো লক্ষ্য করো এখানেও যদি আমি বলি এডি ভেক্টর প্লাস দেখো ডিসি ভেক্টর, এটাকে আমরা কিন্তু লিখতে পারছি দেখো এসি ভেক্টর। অর্থাৎ এই ভেক্টরটি দেখো আমি যদি ভি ভেক্টর বলি, ভি ভেক্টরের প্রান্তবিন্দু থেকে দেখো আমরা ইউ ভেক্টর আবার দিচ্ছি, সুতরাং এডি প্লাস ডিসি সমান কিন্তু আমি এসি বলতে পারবো। সুতরাং ইউ প্লাস ভি এখানে হবে কর্ণ বরাবর। অর্থাৎ আমরা লব্ধি তখনই বলবো, তোমরা যেহেতু ফিজিক্স পড়ে এসেছো লব্ধির ব্যাপারটি তোমরা জানো। ভেক্টরের ত্রিভুজ বিধির অনুসিদ্ধান্তটা কিন্তু অ্যাকচুয়ালি সামান্তরিক বিধি। আর সামান্তরিকের দেখো এসি কর্ণ, অর্থাৎ দুইটি ভেক্টরের লব্ধি ভেক্টর অবশ্যই কর্ণ বরাবর যাবে। অর্থাৎ এসিটা কিন্তু হচ্ছে ইউ ভেক্টর এবং ভি ভেক্টরের যোগ। ওকে, আমি এই মুহূর্তে অনেককে দেখতে পাচ্ছি জয়েন করেছো লাইভ ক্লাসে। আমি সবার কমেন্টস দেওয়ার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা দেখানোর চেষ্টা করলাম। আমি একটু দেখে নিই। হোসাইন মাহমুদ সজীব স্যার, আগামী 22 তারিখ থেকে প্রি টেস্ট পরীক্ষা শুরু। আমাদের সব বিষয় পড়েছি কিন্তু উচ্চতর গণিতে আর সাধারণ গণিতটা ভালো করে পড়তে পারি নাই। ইনশাল্লাহ হয়ে যাবে, সমস্যা নাই। আমি কে লিখেছো? মোহাম্মদ কনক, জানি না স্যার আগামী। আচ্ছা ঠিক আছে, অনেকেরই কমেন্টস আমি পড়তে পারছি, আবার অনেকেই কমেন্টস আমি দেখতে পাচ্ছি না এই মুহূর্তে। অনেকে জয়েন করেছো, আশা করি সবার রিকোয়ারমেন্ট হয়তো আমি পূরণ করতে পারবো কিনা আমি জানি না। তবে যে কয়টি পয়েন্ট আমি এখানে লিখেছি এই পয়েন্টগুলো আমি আনসার দেওয়ার চেষ্টা করব। অলরেডি কিন্তু আমি তিনটি পয়েন্ট কিন্তু আমি আলোচনা করেছি। ভেক্টর যোগটা কি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি কি, লব্ধি ভেক্টরটি কি, এখানে কিন্তু আমরা লব্ধি ভেক্টর পেয়ে যাচ্ছি। আমাদের দেখো এসি বলতে এখানে দুইটা ভেক্টরের যোগফলটা কিন্তু এখানে লব্ধি ভেক্টরের সাথে কম্পেয়ার বা লব্ধি ভেক্টর আমরা এটা বলতে পারবো। এটাকে বলতে পারবো দেখো ইউ। অর্থাৎ আমরা যদি এটিকে ভি দ্বারা প্রকাশ করি, এটিকে যদি ইউ বলি, বা এইটাকে আমরা দেখো ইউ দ্বারা প্রকাশ করেছিলাম, এটাকে আমরা ভি দ্বারা প্রকাশ করলাম, সেই ক্ষেত্রে দেখো আমরা এসি ভেক্টর বলতে দুই দিকেই কিন্তু আমরা এটি লিখতে পারবো দেখো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। সামান্তরিক বিধির সাথে কম্পেয়ার করলে দেখো আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল, সুতরাং এটি লব্ধি ভেক্টর পাচ্ছি। এখন ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে আমরা বিয়োগ বিধিটা দেখতে পাবো। আপন শাহ স্যার, অনুশীলনে পারি না। অনুশীলনে পারতে হলে অবশ্যই আমাদের মেন বইয়ের যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো তোমাদের জানতে হবে। শূন্য ভেক্টর কি, একক ভেক্টর কি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি তো অবশ্যই জানা লাগবে, বা স্কেলার গুণিতকটা কি, দুইটি ভেক্টরের ধারক রেখা একই বা সমান্তরাল হলে একটি আরেকটির গুণিতক হবে বা অবস্থান ভেক্টর, এই বিষয়গুলো কিন্তু আমাদের খুবই ভালো করে জানতে হবে। ভেক্টর আমাদের যে বন্টন বিধি আছে এগুলোও কিন্তু আমাদের খুবই ভালো করে জানতে হবে। তোমরা
আচ্ছা, নমস্কার স্যার জে এস সরকার, আপনাকেও ধন্যবাদ জানাই। আবু বকর সিদ্দিক স্যার, আপনার হোম টাউন কোথায়? আমার হোম টাউন, আমি বিগত প্রায় 20 থেকে 25 বছর ধরে ঢাকায় আছি। ঢাকায় এখন আমার হোম টাউন হয় নাই, আমার আহ, ভবিষ্যৎ প্রজন্মের হোম টাউন। তাছাড়া আমার হোম টাউন কুষ্টিয়া। আচ্ছা, রাইসুল হাসান স্যার, বিজয় দাস, পার্থ স্যার, বন্টন সূত্র আর ভেক্টরে বিভাজন নিয়ে। আচ্ছা, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাইশা ফাহমিদা। ওয়ালাইকুম আসসালাম। মাইশাকে দেখতে পাচ্ছি। মাইশা আমার খুব পরিচিত একজন স্টুডেন্ট, শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের একজন। আমি শিক্ষক হিসেবে আমার অনেক স্টুডেন্টই আছে, তারা এখন এই লাইভ সেশনে অলরেডি জয়েন করেছে। তানভীর রহমান, তুমি খুবই একজন আমার ভক্ত। আমি দেখতে পাচ্ছি প্রথম ভেক্টরের আদিবিন্দু ও দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দু হবে ভেক্টর দ্বয়ের যোগফল। হ্যাঁ, সুন্দর তুমি লিখেছো যে প্রথম ভেক্টরের আদিবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের প্রান্ত বিন্দু যোগফলটাই কিন্তু দুইটা ভেক্টর যোগফল। তানভীর, তোমাকে অশেষ ধন্যবাদ, সুন্দর লিখছো। আচ্ছা, বিনোদ লিখছো। প্রিন্স, ইভা, পার্থ। আচ্ছা স্যার, একক ভেক্টরটা একটু বোঝান। আচ্ছা, একক ভেক্টর কাকে বলছে? আমরা কোনো ভেক্টরের আমরা মান যদি 1 পাই, অর্থাৎ কোনো ভেক্টরের মান যদি আমরা 1 পাই, কারণ একক ভেক্টর হচ্ছে যে কোনো একটি ভেক্টরের শুধুমাত্র যদি আমরা মান পাই, তাহলে সেই ভেক্টরটিকে কিন্তু আমরা বলবো একক ভেক্টর। ওকে, তোমরা যদি দেখো তোমাদের মেন বইয়ে একক ভেক্টর ডেফিনেশনটা সুন্দরভাবে দেওয়া আছে। স্যার, বেসিক ধারণা কোথায় পাবো? এই অধ্যায়ের ইউটিউবে আছে। আচ্ছা, বেসিক ধারণা বলতে অ্যাকচুয়ালি তোমাদের মেন বই থেকে কিন্তু আমি এই পয়েন্টগুলো নেওয়ার চেষ্টা করেছি। আমি আর একবার বোঝান স্যার। নিলয় আরিয়ান, আচ্ছা স্যার, অনুশীলন করেন। আমি অনুশীলনের ম্যাথ অবশ্যই আমি করার চেষ্টা করব। আজকে আমি তোমাদের এই বেসিক কিছু বিষয় আলোচনা করার পর তারপরে এখানে ভেক্টরের বিয়োগটা দেখো আমি একটু বোঝানোর চেষ্টা করব, শূন্য ভেক্টরটা কি। আর অলরেডি তোমাদের যদি আমি বলতে চাই, তোমরা তোমাদের সামনে যেহেতু বইটি আছে, তোমরা বইটি দেখতে পারো, কয়েকটি পেজ আছে। এই পেজগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট পেজ। তোমরা দেখো একক ভেক্টর তোমরা যদি পেতে চাও, সেই ক্ষেত্রে দেখো 279 পেজে লেখা আছে যে দিক নির্দেশক, অর্থাৎ যে ভেক্টরের দৈর্ঘ্য শুধু 1 একক তাকে আমরা একক ভেক্টর বলবো। এখানে কিন্তু বইয়ে সুন্দরভাবে লেখা আছে। ওকে, এখন আসো ভেক্টরের বিয়োগ বিধিটা কি। বিয়োগ বিধিটা আমি বোঝানোর চেষ্টা করব। আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে কিন্তু আমি বিয়োগ বিধি বলবো। বিয়োগ বিধিটা অ্যাকচুয়ালি আমরা যোগ বিধির উল্টাটা আমরা বলবো বিয়োগ বিধি। কারণ আমি যোগ বিধিতে যখন বলেছি যে কোনো একটি ভেক্টরের প্রান্ত বিন্দু থেকে অপর একটি ভেক্টর যদি আমরা পেতে চাই, অপর একটি ভেক্টরে যদি আদিবিন্দু প্রথম ভেক্টরের প্রান্তবিন্দু হয়, তাহলে প্রথম ভেক্টরের আদিবিন্দু আর দ্বিতীয় ভেক্টরের প্রান্তবিন্দুর যোগফলটা হচ্ছে ভেক্টর যোগ। তাহলে আমরা এখানে যদি বলি এ বি সি ত্রিভুজের, দেখো এ বি সি ত্রিভুজ এর আমরা কি পাচ্ছি বলতো? এ বি প্লাস বিসি সমান আমরা পাচ্ছি দেখো এসি পাচ্ছি। এখন তোমাদের আমি বলি যে ভেক্টর বিয়োগটা কি। নর্মালি তোমরা যদি দেখতে চাও যে এ বি একটি ভেক্টর, দেখো এ বি ভেক্টরকে আমরা দিক নির্দেশক রেখাংশকে আমরা ইউ দ্বারা প্রকাশ করব। এটা যখনই আমাদের উল্টিয়ে আসবে, দেখো আমরা এটা এ বি, তখন আমরা পেয়ে যাচ্ছি দেখো বিএ বিএ ভেক্টরটা আমরা দেখো পাচ্ছি মাইনাস ইউ পাচ্ছে হচ্ছে বি, অর্থাৎ এ বি সমান আমরা পাচ্ছি দেখো ইউ, এবং আমরা এটিকে যখন দিক পরিবর্তন হয়ে যাচ্ছে তখন কিন্তু বি এ হচ্ছে। অর্থাৎ আমরা কোনো একটি ভেক্টরকে যে দিক নির্দেশক রেখাংশ, অর্থাৎ আদি বিন্দু থেকে প্রান্ত বিন্দুতে যখন যাচ্ছি তখন আমরা এটাকে ইউ দ্বারা প্রকাশ করছি। আর এটা যখনই দিক পরিবর্তন হচ্ছে, অর্থাৎ আমরা এই কোনো একটি ভেক্টর এবং তার বিপরীত ভেক্টরটা যদি আমরা এভাবে করে লিখতে চাই যে এ বি ভেক্টরকে আমি ইউ দ্বারা প্রকাশ করেছি, আবার এই বিএ ভেক্টরকে দেখো মাইনাস ইউ হবে, তাহলে এ বি ভেক্টর প্লাস বিএ ভেক্টর, তখন এটি হবে দেখো ইউ ভেক্টর প্লাস আমরা পাচ্ছি মাইনাস ইউ ভেক্টর। তখন আমাদের এটি ইউ ভেক্টর মাইনাস ইউ ভেক্টর করে আমরা পাচ্ছি দেখো শূন্য ভেক্টর। সুতরাং আমরা এটিকে এ ভেক্টর বলবো, বা এটিকে আমরা বিন্দু ভেক্টর, বা এটিকে আমরা শূন্য ভেক্টর বলতে পারবো। একটু দেখো শূন্য ভেক্টর, ভেক্টর বিয়োগ বিধি
বোঝাতে যে আমি শূন্য ভেক্টরে চলে গেছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি বুঝতে পারছি না, মনে হয় একটু নিচে লেখা হয়ে যাচ্ছে। আমরা শূন্য ভেক্টরটা একটু উপরে দেখাই। দেখো শূন্য ভেক্টর, শূন্য ভেক্টরটা কি একটু দেখো। আমরা এবি ভেক্টরকে সাথে যদি এই ভেক্টরের বিপরীত ভেক্টর যদি আমরা যোগ করি তাহলে কি পাবো? দেখো এখানে ইউ ভেক্টর মাইনাস ইউ ভেক্টর, এটি যোগ করলে দেখো আমরা শূন্য ভেক্টর পাবো। অর্থাৎ এটি আমরা একটা বিন্দু পাবো অনলি ফর, অর্থাৎ এই এবি ভেক্টরের প্রথম অবস্থা দেখো যখন এ থেকে বি এ গেছে তখন আদি বিন্দু এ ছিল, প্রান্ত বিন্দু বি ছিল। যখন এটি উল্টাভাবে আসছে ইউ এ মাইনাস ভেক্টর অর্থাৎ বিপরীত যেটা আসছে, দেখো বিয়োগ যখন আমরা করছি খেয়াল করো বিয়োগের ব্যাপারটা, বি মাইনাস এ মানে মাইনাস ইউ, তখন আমরা এটিকে এইভাবেও লিখতে পারবো। দেখো বি ভেক্টর অর্থাৎ এটা আমরা শূন্য ভেক্টর বলতে পারবো বা এটাকে আমরা বিন্দু ভেক্টরও বলতে পারবো। এখানে দেখো শূন্য ভেক্টর বা এইটা আমি একটু ভুল লিখেছি, একক ভেক্টর না, এটা হবে বিন্দু ভেক্টর আমরা বলতে পারবো। শুধু বিন্দু নির্দেশ করা হয়েছে, একটু লক্ষ্য করো বিন্দু ভেক্টর। শূন্য ভেক্টরকে শুধুমাত্র আমরা একটা বিন্দুর সাথে কম্পেয়ার করতে পারবো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে ওমর, সিফাত স্যার ক্লিয়ার, পল্লব শেখ পিয়াল ধন্যবাদ, থ্যাংক ইউ পল্লব শেখ, সুমাইয়া আক্তার তুমি এরা, সরি স্যার আমি অনেক লেট, সমস্যা নেই, লেটের কিছু নয়। বিজয় দাস, পার্থ স্যার ভেক্টরে বিভাজন আর বন্টন সূত্র, আমি এগুলো নিয়ে পরে অবশ্যই ক্লাসে থাকবো। আজকে আমি চেষ্টা করব ধারাবাহিকভাবে, আজকে পর্ব 2, পর্ব 1-এ আমি আলোচনা করেছিলাম পর্ব 2 অর্থাৎ ভেক্টর নিয়ে যদি আমার কয়েকটি পর্ব দিয়ে তোমাদের ক্লাসগুলো শেষ করা লাগে আমি সেই ক্লাসগুলো শেষ করব। কালকেও ক্লাস নিয়েছিল স্যারে, আচ্ছা কালকে কোন স্যার ক্লাস নিয়েছিল আমি জানি না। আচ্ছা রাইসুল হাসান, আচ্ছা কে লিখছো আমি বুঝতে পারছি না। কামরুজ্জামান, আনিস, হাসান মাহমুদ, সজীব, আচ্ছা আসসালামু আলাইকুম স্যার। তাহমিনা আক্তার, তাহমিনা আক্তার কে বুঝতে পারলাম না। প্রিন্স, ইভা, পার্থ হাই, আচ্ছা ঠিক আছে, তোমাদের সবার কমেন্টস আমি দেখতে পাচ্ছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি ভেক্টর বিয়োগ বিধি বোঝাতে যে আমি কিন্তু শূন্য ভেক্টর বা বিন্দু ভেক্টর পেয়ে যাচ্ছি। দেখো অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেক শিক্ষার্থী আমার এই ক্লাসটিতে জয়েন করেছে। ওকে আমি সবারটাই, মেহেদি হাসান, রূপক, ওকে স্যার, কামরুজ্জামান, আনিস আমি জানি না। আচ্ছা কে লিখছো স্যার অনুশীলনের গুলো অনেক প্রবলেম, আমি অনুশীলন ম্যাথ অবশ্যই তোমাদের আমি করে দিব, কয়েকটি পর্ব নিয়েই আমি ভেক্টর শেষ করার চেষ্টা করব। এই ক্লাসটি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা সহ এসএসসির ক্যান্ডিডেটরা তো অবশ্যই দেখবে, তবে এসএসসির জন্য আমি এমসিকিউ সলিউশন দেওয়ার সময় কিন্তু আর একটু তোমরা ক্লিয়ার হবে, নইলে কোনো একটি ম্যাথ যখন আমি শুধু আনসার দিব সেই ক্ষেত্রে তোমাদের অনেক প্রবলেম হবে। তাহলে দেখো শূন্য ভেক্টর বা বিন্দু ভেক্টর পেয়ে যাচ্ছি, অর্থাৎ কোনো ভেক্টর এর সাথে যদি তার বিপরীত ভেক্টর যোগ করা হয় তাহলে আমরা একটি শূন্য ভেক্টর পাবো, এবং শূন্য ভেক্টরের নিচে কিন্তু ভেক্টর চিহ্ন দিতে হবে, এখানে শুধু শূন্য লেখা যাবে না। এবং এটি দেখো একটা বিন্দু বোঝাচ্ছে, এ ভেক্টর বা বি ভেক্টর, এটি কি বলতো? শূন্য ভেক্টর। এখন আসো আমি বিয়োগ কেন বলছি, বিয়োগ বিধিটা আমি বোঝানোর চেষ্টা করব। এই কারণে দেখো আমি আবার এটা রিপিট করার কারণ যে এখানে বিপরীত ভেক্টরটা বোঝানোর জন্য দেখো এ বি সি ত্রিভুজের আমরা কি লিখতে পারি, দেখো এ বি ভেক্টর প্লাস দেখো বিসি ভেক্টর সমান আমরা এসি ভেক্টর লিখছে। আমরা যদি এখন এ বি ভেক্টর শুধু রাখতে চাই আমরা কি লিখতে পারি, দেখো তো এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা উভয় পক্ষে থেকে দেখো বিসি ভেক্টর আমরা কি করছে বলো তো, বাদ দিচ্ছে, একটু খেয়াল করো। তাহলে আমি এ বি ভেক্টর সমান আমি কি লিখতে পারি, তাহলে এসি ভেক্টর থাকলো, এখানে মাইনাস আছে, আমি এটার দিক চেঞ্জ করে নিব। দেখো আমি দিকটা চেঞ্জ করে নিচ্ছি, সি থেকে বি এ আসবে। দেখো তাহলে আমি যদি এটাকে দিক চেঞ্জ করে নিই, অর্থাৎ বিসি ভেক্টরটা আমাদের ভি এই দিকে ছিল, যখন আমি চেঞ্জ করছি তখন সিবি হয়ে যাচ্ছে। অর্থাৎ লক্ষ্য করো বিসি ভেক্টর সমান ভি ভেক্টর ছিল, যখনই আমি এটাকে সিবি লিখবো তখন তো আমাদের এটা মাইনাস ভি হয়ে যাবে, তাই না? এটা তো আমাদের মাইনাস ভি হয়ে যাবে। তখন আমরা এটা কি কিভাবে লিখতে পারবো, দেখো এসি ভেক্টর বলতে কি পাচ্ছি, দেখো এসি ভেক্টরের সাথে আমি কি পাবো, দেখো তো
এসি ভেক্টর মাইনাস মাইনাসে প্লাস আমরা সিবি ভেক্টর পেয়ে যাচ্ছি। তাহলে খেয়াল করো এবি ভেক্টর, এটা একটা সম্পর্ক দেখো যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে যদি আমরা বিয়োগ বিধি আনতে চাই সেই ক্ষেত্রে মনে রাখতে হবে দেখো এবি ভেক্টর সমান কি পাচ্ছি বলতো, এসি ভেক্টর থেকে আমরা কি করব বলতো, বিসি ভেক্টর বাদ দিব। এটাকে যদি এভাবে আমরা লিখতে চাই, আরেকটু তোমরা যদি ক্লিয়ার হতে চাও, যে আমরা এবি ভেক্টর থেকে আমরা দেখো কি বাদ দিব বলতো, আমরা এবি ভেক্টর থেকে যদি আমরা এসি ভেক্টর বাদ দিয়ে দিই, এবি ভেক্টর থেকে দেখো এবি ভেক্টর থেকে যদি আমরা এসি ভেক্টর বাদ দিই, এই সম্পর্কটা যদি অন্যভাবে দেখায় দেখো এই লাইন থেকে যদি এভাবে দেখায় এবি ভেক্টর মাইনাস দেখো এসি ভেক্টর সমান আমরা কি লিখতে পারবো বলতো, এটা যদি ডানে যায় তাহলে মাইনাস বিসি হচ্ছে, কারণ ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকেই কিন্তু আমি বিয়োগ বিধিটা নিয়ে আসার চেষ্টা করব। তাহলে এটাকে কি লেখা যায় দেখো তো, এবি ভেক্টর থেকে আমি যখন এসি ভেক্টর বাদ দিব তখন এটা দেখো আমরা মাইনাস সিবি করে নিব। তাহলে আমাদের কি অবস্থাটা হতে পারে দেখো, এবি ভেক্টর মাইনাস এসি ভেক্টর দেখো সমান আমরা কি পাচ্ছি বলতো, সিবি ভেক্টর পাচ্ছি। তাহলে আমরা যদি এটার এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে বিয়োগ বিধি আনতে চাই, ভেক্টরের বিয়োগ বা ভেক্টরের বিয়োগ বিধি আমি অলরেডি শূন্য ভেক্টর আলোচনা করেছি, বা বিপরীত ভেক্টরে কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করেছি। এখানে আছে দেখো এই যে কয়েকটি পয়েন্ট আছে, স্কেলার গুণিতক বা সদৃশ ভেক্টর কি, একক ভেক্টর কি বা অবস্থান। একক ভেক্টর আমি অলরেডি তোমাদের কেউ প্রশ্ন করেছো যে ভেক্টরের দৈর্ঘ্য 1 তাকে আমরা একক ভেক্টর বলেছি। একটু লক্ষ্য করো, অর্পা অর্ণা তুমি কেমন আছো? অর্পা এই মুহূর্তে অর্পা জয়েন করেছো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। অর্পা আমার আরেকজন প্রিয় শিক্ষার্থী, সে সবাই আমার প্রিয় শিক্ষার্থী, তারপরেও শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের শিক্ষার্থী, এবং আমি একজন শহীদ আনোয়ার গার্লস কলেজের শিক্ষক হিসেবে আমার প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী সহ সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীদের জন্য চেষ্টা করছি এই লাইভ সেশনে ক্লাসগুলো নেওয়ার। আজকে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এবং ভেক্টর বিয়োগের বিধিটি আমি যদি খুব ভালোভাবে বোঝাতে পারি, বা এখানে যে আমাদের অবস্থান ভেক্টরটা কি, অবস্থান ভেক্টর যদি আমরা সুন্দরভাবে তোমাদের দেখাতে পারি, তাহলে দেখবে যে তোমাদের অতি সহজেই সুন্দরভাবে কিন্তু ক্লাসগুলো তোমরা করতে পারবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, একটু দেখো, তাহলে আমি যদি এখন এই ভেক্টরটাকে এইভাবে বোঝানোর চেষ্টা করি, তোমরা হয়তো বলতে পারো যে স্যার আপনি আসল টপিকসে আসছেন না। এ দেখো বি, আমরা এ বি পাচ্ছি, এখানে ছিল কত বলতো এসি, তাহলে এ বি থেকে দেখো এসি আমরা যখনই বিয়োগ করেছি, অর্থাৎ এ বি থেকে দেখো এসি যখনই বিয়োগ হচ্ছে তখন কিন্তু দিক চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। তাহলে আমরা কি বলতে পারি, এই ভেক্টরটা দেখো ভি ভেক্টর ছিল, ওকে, আর এখানে এটি কি ছিল বলতো, ইউ ভেক্টর প্লাস কি ছিল বলতো, ভি ভেক্টর। সেক্ষেত্রে দেখো এ বি থেকে আমরা যখন এসি বাদ দিচ্ছি তখন দেখো দুইটা ভেক্টরের এইদিকে দেখো এ বি এর দিক কিন্তু এ থেকে বি এ, অর্থাৎ এ বি ভেক্টরের আদি বিন্দু কিন্তু এ, আর এসি ভেক্টরের কিন্তু আদি বিন্দু এ। আমরা ভেক্টর যোগের ক্ষেত্রে কি বলেছিলাম, যে কোনো একটি ভেক্টরের প্রান্ত বিন্দু যদি অপর ভেক্টরের আদি বিন্দু হয় তাহলে ওই ভেক্টর দ্বয়ের যোগফলকে আমরা কি বলবো বলতো, ভেক্টর দ্বয়ের আমাদের যোগফল। ওকে, আর বিয়োগ বিধি হবে যে কোনো একটি ভেক্টরের যদি দুইটি ভেক্টর যদি একই আদি বিন্দু হয়, আর যোগের ক্ষেত্রে কিন্তু দুইটি ভেক্টরের আদি বিন্দু কিন্তু ভিন্ন ভিন্ন হবে, আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু দুইটি ভেক্টরের কিন্তু আদিবিন্দু একই হচ্ছে। খেয়াল করো এবি ভেক্টরের আদিবিন্দু এ, আবার এসি ভেক্টরের আদিবিন্দু কিন্তু আমরা এ পাচ্ছি। যখনই আমরা এ বি থেকে এসি বাদ দিচ্ছি তখন দেখো এটি আস্তে আস্তে বিয়োগ হয়ে কিন্তু সি থেকে বি এর দিকে যাচ্ছে। সেটি আমি লিখেছি যে আমরা যদি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি জানি, সেই ক্ষেত্রে ভেক্টর বিয়োগের ত্রিভুজ বিধি দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখাতে পারবো। সেই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যোগের ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটাই কিন্তু আমাদের মেন। এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে কিন্তু আমরা বিয়োগ বিধি করতে পারবো। দেখো এটাকে চেঞ্জ করে আমি কি লিখেছিলাম, এ বি সমান কি হবে বলো, এসি যোগ কত বলো তো, এসি যোগ আমরা এখানে সিবি বলতে পারবো, তাই না, এসি যোগ সিবি। ওকে, তো এইটা অ্যাকচুয়ালি সঠিকভাবে যদি বলতে চাই আমরা ভেক্টর বিয়োগ বিধি কিন্তু এটা, অর্থাৎ এ বি থেকে যখন আমি এসি বিয়োগ করব তখন আমাদের সিবি হবে। ওকে, এখন আসো তোমাদের আমি
যে কথাটা বলবো, আচ্ছা স্যার এর পেজ এ, আচ্ছা স্যার আপনি রুটিন দিয়েছিলেন, হ্যাঁ আমি তো রুটিন দিয়েছি, আমি অলরেডি তোমাদের তৌহিদ একাডেমি ফেসবুক পেজে কিন্তু আমি এই তৌহিদ একাডেমি ফেসবুক পেজে সপ্তাহে 4টি ক্লাস তোমরা পাবে, এবং আমাদের স্কুল আরেকটি সাইট যেটি আমার এবং ফাহাদ স্যারের যৌথ ওনারশিপে চ্যানেলটি আমাদের স্কুল, ওখানেও আমি সপ্তাহে 2 দিন ক্লাস করাচ্ছি, তোমরা ওখানে গেলে আমাকে অবশ্যই পাবে। আচ্ছা পলি বাড়ি, আচ্ছা আমাদের স্কুল পেজেও আছে, হ্যাঁ আমাদের স্কুল পেজেও আমি কন্টিনিউয়াসলি ক্লাস নিচ্ছি। হাসান লেনিন স্যার আমাকে রুটিন দিবেন প্লিজ। আচ্ছা রুটিনটি তোমরা আমার এই রুটিনটি যদি তৌহিদ একাডেমি ফেসবুক পেজে যাও বা আমাদের স্কুল ইউটিউব আমাদের স্কুল যে ফেসবুক পেজে যাও, ওখানেও কিন্তু রুটিনটি পাবে। আমি আমাদের স্কুল এর রুটিন এবং তৌহিদ একাডেমিতে যে আমি কিবারে কিবারে ক্লাস দিব এটি একটি রুটিন দিয়েছি, তবে আমার যে রুটিনটা দেওয়া আছে এই রুটিন অনুযায়ী যেদিন ক্লাস হবে তার আগের দিন আমি চেষ্টা করব কি ক্লাস নিয়ে আমি আসার চেষ্টা করব সেটি লিখে দিব। আজকে তোমাদের উচ্চতর গণিতে ক্লাস নিচ্ছি, আগামীকালকে তোমাদের সাথে একটি ক্লাস আছে, আগামীকালকে বৃহস্পতিবার বিকাল 3টা থেকে 4টা আমি জেনারেল ম্যাথের জ্যামিতির বৃত্ত সংক্রান্ত যে উপপাদ্য আছে এই উপপাদ্য নিয়ে আমি আলোচনা করব। তবে তোমরা জানো যে আমি আসলে কোনো একটি বিষয় ইন ডিটেলসে বলার চেষ্টা করি, হয়তো অনেক কথা বলি, ম্যাথ বোঝানোর জন্য পরিপূর্ণতা আনার জন্য কিন্তু কথা বলতে হয়। সেই ক্ষেত্রে ভেক্টরে আজকে যে দ্বিতীয় পর্বটি যদি তোমরা যোগের বিধি, বিয়োগ বিধি, একক ভেক্টর, বিন্দু ভেক্টর পাচ্ছ, এরপরে দেখো সাংখ্য গণিতকটা কি বা স্কেলার রাশিটা কি বা অবস্থান ভেক্টর এটি যদি জানো, এরপরে আমি পর্ব 3 বা 4 করে আমি আলোচনা করেই তোমাদের এই ভেক্টর যে সমস্যাটা হয় সমস্যাটার সমাধান দেওয়ার চেষ্টা করব। তাছাড়াও তোমরা কন্টিনিউয়াসলি তৌহিদ একাডেমি যে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজেও যদি তোমরা দেখো, ফেসবুক পেজে কিন্তু তোমরা সুন্দরভাবে বিভিন্ন টাইপের ম্যাথগুলো তোমরা পাচ্ছ, এই ম্যাথগুলো তোমরা ওখানে পাবে ইনশাল্লাহ, সমস্যা নাই। স্যার সঞ্জিতা দেব কি বলেছো আমি জানি না, যাই হোক আমি এখন আবার ক্লাসে ফিরে আসি। থ্যাঙ্কস স্যার আমাদের কথা ভাবার জন্য। হ্যাঁ আমি চেষ্টা করছি পলিন বারোই আপনাকে ধন্যবাদ। আমি লাইভ সেশনে সুস্থ থেকে আসার চেষ্টা করব, কোনো প্রবলেম যদি না হয়। প্রিন্স ইভা পার্থ স্যার স্টুডেন্ট অনেক কম, আচ্ছা স্টুডেন্ট কম অনেক হোক সমস্যা নেই, এই ক্লাসটি যারা এখন জয়েন করেছে তারা এসে ক্লাসগুলো দেখছে, তাছাড়া পরবর্তীতে তারা ক্লাস দেখবে। স্যার পৃষ্ঠা 275 বুঝতে কষ্ট হয়, 275 পেজ আমি একটু দেখে নিই। তানভীর তুমি বলেছো 275 পেজ বুঝতে একটু কষ্ট হয়। আচ্ছা এখানে 275 পেজের যে বিষয়টি আমি এখানে বলেছি, দেখো ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটাই কিন্তু এখানে ভেক্টর বিয়োগ বিধি আছে। দেখো এ থেকে বিতে গিয়েছে আবার এ থেকে সিতে গিয়েছে, তোমরা যদি এই 275 পেজটাকে এভাবে একটু চিন্তা করো, দেখো এ থেকে বিতে গিয়েছে আবার এ থেকে সিতে গিয়েছে, তাহলে এ বি ভেক্টরের আদিবিন্দু এসি ভেক্টরের আদিবিন্দু কিন্তু একই। আর যখন আমি সি থেকে এর দিকে যাচ্ছি তখন দেখো দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তখন এই আসছে, আর এই বলতে দেখো সিএ, অর্থাৎ কোনো একটি ভেক্টরকে যদি তার বিপরীত ভেক্টর প্রকাশ করতে চায় তাহলে মাইনাস হয়ে যাবে। ওকে, এবং এটিকে দেখো প্রাথমিক অবস্থায় এ সি বি এফ একটি সামান্তরিকের সাথে কম্পেয়ার করছে, ওকে করে কিন্তু এটা প্রমাণ করার চেষ্টা করছে। তারপরেও আমি চেষ্টা করব তোমাদের এই প্রমাণটা আমি দেখিয়ে দেওয়ার। স্যার বিয়োগ বিধির লাস্ট এর পার্টটা আর একবার বোঝাবেন। আচ্ছা বিয়োগ বিধির লাস্টের পার্টটা তোমরা মনে রাখবে, ভেক্টরের যে যোগের বিধি যেটি থাকছে এই যোগের বিধি থেকে আমাদের অ্যাকচুয়ালি আমরা যদি সিবি রাখতে চাই, আমরা যদি সিবি ভেক্টরটি রাখতে চাই, দেখো আমরা কি করছি বলতো, আমরা এ বি প্লাস বিসি ভেক্টরটিকে আমরা প্রকাশ করেছিলাম এসি এর মাধ্যমে। দেখো খেয়াল করো, যখন আমি এ বি ভেক্টরের অর্থাৎ উভয় পক্ষ থেকে এসি ভেক্টর বিয়োগ করছি, কারণ কি দেখো এ বি প্লাস বিসি আমরা যোগ করলে লব্ধি হবে, আর এ বি থেকে এসি যখন বিয়োগ করব তখন তো দিক চেঞ্জ হয়ে ছোট হয়ে যাবে, বিয়োগ হওয়া মানে কি ছোট হয়ে যাওয়া। সুতরাং আমরা এ বি থেকে এসি যদি বিয়োগ করতে চাই তাহলে দেখো এ বি থেকে আমরা এসি বিয়োগ করছি, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা এসি বাদ দিয়েছি বা আমরা
পক্ষান্তর সমাধানের মতো করেছি, এটা ডানে চলে গেছে, হয়ে গেছে মাইনাস বিসি, এটা মাইনাস এসি। এখানে দেখো মাইনাস বিসি কে আমরা কি লিখতে হবে, মাইনাস, এবং এটিকে আমি বিপরীত ভেক্টর দ্বারা প্রকাশ করার চেষ্টা করলাম, যার কারণে দেখো এটা বিসি চেঞ্জ হয়েছে কত বলতো, সিবি হয়ে গেছে। খেয়াল করো, তাহলে সিবি ভেক্টর বলতে আমরা কি পাচ্ছি দেখো, সিবি ভেক্টর বলতে আমরা পাচ্ছি দেখো এবি ভেক্টর মাইনাস কি বলো, এসি ভেক্টর, যেটি তুমি যদি এখানেও পাও যে সিবি ভেক্টর সমান কত বলতো, তুমি যদি বিসি ভেক্টর না রেখে যদি সিবি ভেক্টর এবার চেঞ্জ করো, তাহলে আমাদের বিয়োগ বিধিটা হবে এই সিবি ভেক্টরটা হবে কি দিক চেঞ্জ হচ্ছে। আর যোগের ক্ষেত্রে দেখো বিসি, অর্থাৎ দুইটা ভেক্টর কিন্তু সংযুক্ত হয়ে লব্ধি আকারে আসছে, এবং এই যোগের ক্ষেত্রে কিন্তু যে দুইটা ভেক্টর যখন যোগ করব তখন কিন্তু একটি প্রান্তবিন্দু অপরটির আদিবিন্দু হবে, আর বিয়োগ বিধির ক্ষেত্রে দুইটা ভেক্টরের একই আদিবিন্দু থাকবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের এখন অবস্থান ভেক্টরটা বোঝানোর চেষ্টা করব, দেখি অবস্থান ভেক্টরটা কিভাবে বোঝানো যায়। ওকে, কারা এই মুহূর্তে আসো, কারা জয়েন করেছো আমাকে একটু জানাও। ওকে, তোমাদের হয়তো মনে হতে পারে যে স্যার আপনি বিয়োগ এবং যোগ বিধি নিয়ে আলোচনা করছেন। খেয়াল করো, আমি কিন্তু অলরেডি এখানে অনেকগুলো পয়েন্ট কিন্তু আলোচনা করেছি। এখন আমি এই যে সদৃশ ভেক্টর কি এটি আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। সদৃশ ভেক্টর, ওকে, অর্থাৎ প্রথম পর্বে আমি বলেছিলাম যে স্কেলার এবং ভেক্টর বা দুইটি ভেক্টর বা সমান্তরাল যদি হয় বা ধারক রেখাটি কি, এটা অবশ্যই আমাদের ভালো করে বুঝতে হবে। দেখো সদৃশ ভেক্টরটা কি, সদৃশ ভেক্টর এখানে বোঝানোর চেষ্টা করছি। দেখো সিমিলার ভেক্টর যেটা আমরা যদি বলি, অর্থাৎ এবি একটি ভেক্টর, এই ভেক্টরটি দেখো, এবি ভেক্টরটা দেখো যে অসীম সরলরেখার একটি অংশ বিশেষ, অর্থাৎ পি কিউ অসীম সরলরেখা থেকে আমি কিন্তু এবি ভেক্টরটি নিয়েছি। আরেকটি ভেক্টর আমি সিডি নিচ্ছি, দেখো আরেকটি ভেক্টর আমি সিডি নিচ্ছি, এই ভেক্টরের ধারক রেখা কিন্তু পি কিউ, অর্থাৎ এবি ভেক্টরের ধারক রেখা পি কিউ, আবার সিডি ভেক্টরের ধারক রেখা কিন্তু পি কিউ, অর্থাৎ এবি উৎপন্ন হয়েছে পি কিউ থেকে, আবার সিডি উৎপন্ন হয়েছে পি কিউ থেকে। সুতরাং এই দুইটা ভেক্টর দেখো সমান্তরাল, অর্থাৎ দুইটি ভেক্টরের ধারক রেখা যদি একই হয় এবং তারা যদি সমান্তরাল হয় এবং একই দিক নির্দেশ করে, তাহলে দুইটি ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলবো। অর্থাৎ দুইটি ভেক্টরের ধারক রেখা একই এবং সমান্তরাল হলে এবং তাদের দিক যদি একই হয়, তাহলে আমরা কি বলবো বলতো, সমান্তরাল যে ভেক্টর দুইটি পাবো, এই দুইটি ভেক্টরকে আমরা বলবো সদৃশ ভেক্টর। আমি কিন্তু এখানে লিখেছি দেখো সদৃশ ভেক্টর। দেখো একক ভেক্টর আলোচনা করেছি, সদৃশ ভেক্টর আমি আলোচনা করার চেষ্টা করলাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমি এখন দেখি তোমাদের সদৃশ ভেক্টর ছাড়াও এখন অবস্থান ভেক্টরটা আমি বোঝানোর চেষ্টা করব। অবস্থান ভেক্টরটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, এই মুহূর্তে তোমরা যারা জয়েন করেছো আমি একটু দেখে নিই। তোমরা জান্নাতুল ফেরদৌস, আমার আচ্ছা সৈকত দাস, আচ্ছা মেহেদি হাসান, রূপক, আমার 4, আচ্ছা জানি না তোমরা মনে কথোপকথন বলছো। সৈকত দাস, আচ্ছা স্যার আবির, হ্যালো স্যার, আবির কোন আবির আমি জানি না। মিম সর্দার, জেনারেল ম্যাথ, আচ্ছা আগামীকালকে তোমরা বিকেল 3টার সময় আমার জেনারেল ম্যাথের অর্থাৎ এসএসসির জেনারেল ম্যাথ অষ্টম অধ্যায়ের বৃত্তের জ্যামিতি নিয়ে আমি একটু লাইভ সেকশনে আসার চেষ্টা করব। এর কে কে আছে, আচ্ছা হাই অন্তন রায়, আচ্ছা যাই হোক তোমরা এই মুহূর্তে জয়েন করেছো এবং কথাবার্তা বলছো জানি না, আমি একটু দেখে নিই। অবস্থান ভেক্টরটা আজকে আমি বোঝানোর চেষ্টা করব। ওকে, এখন আসো অবস্থান, আমি সদৃশ ভেক্টর বলেছি যে দুইটি ভেক্টর এর যদি একই ধারক রেখা হয় এবং তারা যদি সমান্তরাল হয় এবং যদি দিক একই হয়। দেখো এবি ভেক্টরের দিক এ থেকে বি, আবার সিডি ভেক্টরের দিক কিন্তু আমরা এ থেকে বির দিকে দেখতে পাচ্ছি। সুতরাং দুইটি ভেক্টরকে আমরা কি বলতে পারবো বলতো, এই দুইটি ভেক্টরকে আমরা সদৃশ ভেক্টর বলতে পারবো। ওকে, তো লক্ষ্য করো এখন অবস্থান ভেক্টরটা আমাদের জানার একটি ব্যাপার। অবস্থান ভেক্টরটা অবশ্যই আমাদের খুব ভালো করে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের অবস্থান ভেক্টরটা যদি জানি, অবস্থান ভেক্টর এখন আমি আলোচনা করব এবং অবস্থান ভেক্টর আলোচনা করার পরেই তোমরা হয়তো অনেকে আছো
পলিন বড় আপনি এত কথা কেন বলেন? আচ্ছা, আমি জানি না এত কথা কেন বলি। আমরা ভেক্টর মূল বিন্দুটা কি একটু দেখো। ভেক্টর মূল বিন্দু আমাদের আগে এই বিষয়টি জানতে হবে। ভেক্টর মূল বিন্দু, ওকে। ভেক্টর মূল বিন্দু কি? যে কোনো একটি অবস্থান আমাদের যদি বুঝতে হয় তাহলে আমাদের কোনো একটি বিন্দুকে স্থির রেখে কিন্তু অবস্থানটা বুঝতে হবে। যদি আমি মনে করি যে আমার বাসা থেকে আমি কোনো একটি মার্কেটে যাচ্ছি, তাহলে বাসাটাকে আমাকে একদম সেন্টার বিবেচনা করতে হবে। এই সেন্টার থেকে আমি কোন দিকে যাচ্ছি বা আমার অবস্থানটা কোথায়, এটি কিন্তু আগে জানতে হবে। তাহলে ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে আমি যদি বলি আমরা সমতল অবস্থান ভেক্টর, দেখো পজিশন ভেক্টর, এটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। অবস্থান ভেক্টর তো সমতলস্থ কোন একটি ও বিন্দু সাপেক্ষে যদি আমরা পি বিন্দুকে এভাবে প্রকাশ করি যে ও বিন্দু সাপেক্ষে আমরা পি বিন্দুর অবস্থান যদি বলতে চাই, সমতলস্থ একটি নির্দিষ্ট স্থির বিন্দু যদি বলি ও থেকে পি বিন্দুর অবস্থান ভেক্টর বলতে আমরা ওপি দ্বারা আমরা প্রকাশ করব অবস্থানটাকে। অ্যাকচুয়ালি আমি বলেছি যে আমি কোনো একটি নির্দিষ্ট স্থান থেকে কোনো এক দিকে আমি যে অবস্থান, কোনো এক দিকে যে কোনো এক অবস্থানে যে যে আমি ওখানে অবস্থান করছি, সেই ক্ষেত্রে আমি ও বিন্দুর প্রেক্ষিতে বি বিন্দুর অবস্থান ভেক্টর বলতে আমরা ওপি বলবো। অর্থাৎ ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে যদি আমরা ওপিকে প্রকাশ করতে চাই এমনভাবে যে আমি পি বিন্দু থেকে আবার আমি মনে করো কিউ বিন্দুতে যাচ্ছি, একটু দেখে নাও অবস্থান ভেক্টরটা। তোমাদের হয়তো অনেকে মনে হতে পারে যে স্যার আপনি অবস্থান ভেক্টরটা এইভাবে কেন বোঝাচ্ছেন। আমি ওপি কে যদি আমি এভাবে বলি যে এভাবে আমি ভেক্টর না দিয়ে যদি বলি যে এই শূন্য থেকে আমার এই পি বিন্দু পর্যন্ত হয়তো আমি বললাম হয়তো 7 কিলোমিটার দূরত্ব। আবার দেখো ও থেকে যদি কিউ এই ডিস্টেন্স বলি, এটা হয়তো 9 কিলোমিটার আমি দূরত্ব বলতে পারি। তাহলে আমাকে যদি বলে পি কিউ সমান কি হবে বলো তো? তাহলে ও কিউ থেকে দেখো ওপি যদি আমি বিয়োগ করি তাহলে এটি কত হবে বলো তো? তাহলে 9 থেকে আমরা 7 যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি কি দেখো তো 2 কিলোমিটার। ওকে, আমরা 2 কিলোমিটার পাচ্ছি। তাহলে পি কিউ বলতে আমরা কি পাবো বলো তো? পি কিউ বলতে এখন যদি আমি এভাবে বলতে চাই, দেখো ওপি কে যদি আমি এন ছোট হাতের পি ভেক্টর দ্বারা প্রকাশ করি, আবার ও কিউকে যদি আমি ছোট্ট খেয়াল করো কিউ দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা পি কিউ সমান কীভাবে পাবো? তাহলে পি কিউ সমান আমরা পাবো যে কিউ মাইনাস পি। এটি কিভাবে আমরা প্রমাণ করব? ওকে, অর্থাৎ এই পি বিন্দু দেখো ও বিন্দুর পরিপ্রেক্ষিতে পি বিন্দুর একটা অবস্থান থাকবে, আবার ও বিন্দুর সাপেক্ষে দেখো কিউ বিন্দুর একটা অবস্থান থাকবে, এবং পি কিউকে আমরা কিন্তু বলতে পারবো দেখো ও কিউ মাইনাস ওপি। অর্থাৎ আমি এখানে যদি 2 কিলোমিটার একটি নির্দিষ্ট রেখাংশের সাথে তুলনা করি, কারণ ভেক্টর তো একটি দিক নির্দেশক রেখাংশ। ওকে, তাহলে আমরা অবস্থান ভেক্টরটা কিভাবে বুঝাবো সেটা একটু খেয়াল করো যে সমতলে কোনো একটি নির্দিষ্ট স্থির বিন্দু সাপেক্ষে অপর একটি বিন্দু পি এর অবস্থানকে আমরা ওপি দ্বারা প্রকাশ করি, এবং আমরা যদি এটা ভেক্টর যোগের ত্রিভুজ বিধির মাধ্যমে এভাবে প্রকাশ করি যে ভেক্টর মূল বিন্দু দেখো ও থেকে পিতে যাচ্ছে, তাহলে আমরা ও এ কে আমরা ছোট হাতের এ দ্বারা প্রকাশ করলাম ভেক্টর যোগের ত্রিভুজ বিধি যদি বলি। আবার এ থেকে যখন আমি বিতে যাচ্ছি, দেখো এ থেকে যখন আমি বিতে যাব সেক্ষেত্রে কি হবে দেখো তো? আমরা ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে যদি আমরা এটাকে বি দ্বারা ওবিকে যদি আমরা বি দ্বারা প্রকাশ করি, দেখো ওবি ভেক্টরকে আমরা বি দ্বারা প্রকাশ করছি প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে কি পেতে পারি দেখো? ও এ বি এর ওবি ত্রিভুজে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে কি পেতে পারি দেখো তো? তাহলে ও এ প্লাস ও বি সমান আমরা কি লিখতে পারি বলো তো? অবশ্যই ও এ প্লাস এ বি সমান আমরা কি লিখতে পারি দেখো? ও এ প্লাস এ বি ভেক্টর সমান অবশ্যই আমরা লিখতে পারবো দেখো ও বি ভেক্টর। ওকে প্রিয় শিক্ষার্থীরা একটু দেখো। আচ্ছা মিম সর্দার, আচ্ছা অনেকে আছো তোমরা, নেটে খুব সমস্যা হচ্ছে, তারপরে আমি এই অবস্থান ভেক্টরটা আজকে বুঝে এমসিকিউ গুলো করানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো ও এ বি
ত্রিভুজ থেকে আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে পাই দেখো ওএ প্লাস এবি, ওএ ভেক্টর প্লাস এবি ভেক্টর সমান ওবি। আমরা যদি এখানে এবি ভেক্টরটি রাখতে চাই তাহলে আমরা কি লিখতে পারবো বলতো, ওবি মাইনাস ওএ। খেয়াল করো ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে এই ওএ কে আমরা এ দ্বারা প্রকাশ করছি আর ওবি কে কিন্তু আমরা বি দ্বারা প্রকাশ করছি। তাহলে আমরা এখানে এই ওবি বলতে বি দ্বারা প্রকাশ করেছে আর ওএ কে দেখো এ দ্বারা প্রকাশ করেছে। তাহলে আমরা এবি ভেক্টরকে কি দ্বারা প্রকাশ করব বলতো, এবি ভেক্টরকে আমরা বি মাইনাস এ দ্বারা প্রকাশ করব। যে কথাটা আমি লিখেছিলাম পি কিউ সমান দেখো কিউ মাইনাস পি। এখন যদি তোমরা আমাকে বলো যে স্যার এই ভেক্টর যদি ভেক্টর মূলবিন্দু আমরা এখান থেকে ওসি বলি তাহলে কি হতে পারে, আমরা ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এখানে যদি আমরা এভাবে বলি যে লক্ষ্য করো ও বি সি ত্রিভুজে কি বলতে পারি বলতো, ও বি সি ত্রিভুজ থেকে আমরা কি বলতে পারি বলতো, ও বি, খেয়াল করো এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করব, ও বি প্লাস দেখো বিসি ভেক্টর, ও বি প্লাস লক্ষ্য করো বিসি ভেক্টর যদি নিই ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে দেখো ও বি সি ত্রিভুজ থেকে যদি নিতে চাই ও বি প্লাস বিসি সমান আমরা দেখো ওসি পাবো। তাহলে ও বি প্লাস বিসি সমান আমরা পাবো দেখো ওসি ভেক্টর পাবো। এখান থেকে শুধু যদি আমি বিসি ভেক্টর রাখতে চাই তাহলে কি পাবো দেখো তো, ওসি মাইনাস ওবি ভেক্টর পাবো। তাহলে এখানে ওসি ভেক্টরকে সি দ্বারা আমরা প্রকাশ করেছি, আমরা অবস্থান ভেক্টর ওবি কে দেখো বি দ্বারা প্রকাশ করেছি। সুতরাং আমরা বিসি সমান দেখো সি মাইনাস বি লিখতে পারছি। এভাবে যদি তুমি অনেকগুলো আমাদের যদি মূল ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে তুমি যদি এবার চিন্তা করো যে এখানে সি আছে, তুমি যদি এখানে মনে করো সি ডি নিবে, এখানে যদি ডিও নাও সেক্ষেত্রে একটু খেয়াল করো তাহলে কি হতে পারে দেখো তো, আমি ও ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর আমি একটা ডি দিলাম দেখো, আর এখানে দেখো আমি সিডি দিচ্ছি। তাহলে আমি কি লিখতে পারবো বলো তো, একটু লক্ষ্য করো ত্রিভুজ ও সি ডি এ আমরা কি লিখতে পারি বলো তো, ওসি ভেক্টর প্লাস দেখো ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুসারে সিডি ভেক্টর সমান অবশ্যই আমার লব্ধি বরাবর ওডি পাবো। এখান থেকে যদি আমরা লিখতে চাই দেখো সিডি ভেক্টর সমান ওডি ভেক্টর মাইনাস ওসি ভেক্টর, দেখো পক্ষান্তর বা ভেক্টর বিয়োগ বিধি করছে। তাহলে সিডি ভেক্টর সমান আমরা লিখতে পারবো ওডি ভেক্টর বলতে আমরা ডি দ্বারা প্রকাশ করেছি আর ওসি বলতে দেখো সি দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিডি ভেক্টরের অবস্থান ভেক্টর অর্থাৎ ডি এর যে অবস্থান ভেক্টর থাকবে সেখান থেকে আমার সি এর অবস্থান ভেক্টর বাদ যাবে। অর্থাৎ সিডি বলতে দেখো ডি মাইনাস সি, এবি বলতে দেখো বি মাইনাস এ, বিসি বলতে দেখো সি মাইনাস আমরা বি বলতে পারছি। তাহলে এভাবে যদি বলা হয় যে আর এস ভেক্টরের অবস্থান ভেক্টর কি হবে তাহলে বলো তো, এই এস থেকে আমরা কিন্তু আর ভেক্টর বাদ দিতে পারবো। তোমরা যদি বলো এম এন ভেক্টর সমান কি হবে তাহলে আমাদের এই এন ভেক্টর থেকে আমরা এম ভেক্টর আমরা বিয়োগ করব। তোমরা যদি বলো টি ভি ভেক্টর সমান কত হবে তাহলে আমি ভি ভেক্টর থেকে দেখো টি ভেক্টর আমি বিয়োগ করব। তাহলে অবস্থান ভেক্টরটা তোমাদের অবশ্যই ক্লিয়ারলি বুঝতে হবে যে অবস্থান ভেক্টরটা কি। অবস্থান ভেক্টরটা আলোচনা করার জন্য মাস্ট বি ভেক্টর মূলবিন্দু একটি বড় ফ্যাক্টর। এখানে ভেক্টর মূলবিন্দু সাপেক্ষে দেখো ও থেকে বিতে গিয়েছে, আবার ভেক্টর মূলবিন্দুর সাপেক্ষে ও থেকে এতে গিয়েছে, ও থেকে বিতে গিয়েছিলাম। সেই ক্ষেত্রে দেখো ও এ প্লাস এ বি সমান আমি ওবি পেয়েছিলাম। এটি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। এখানে আমি লক্ষ্য করো এ একটা ত্রিভুজ নিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করলাম, ও বি সি ত্রিভুজ নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, ও সি ডি ত্রিভুজ নিয়ে বোঝানোর চেষ্টা করলাম। দেখো এখানে কিন্তু আমি এক নম্বরটা বোঝানোর চেষ্টা করেছি, এখানে দেখো এটি 2 নম্বরে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি নিয়ে বোঝানোর চেষ্টা করলাম, এটি দেখো 3 নম্বর আমি ত্রিভুজ নিয়ে আমি প্রমাণ করার চেষ্টা করছি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি। কারণ আজকে আমি তোমাদের এই ভেক্টর যোগের ত্রিভুজ বিধিটা কিন্তু প্রথমে আলোচনা করেছি এবং ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে কিন্তু বিয়োগ বিধি পেয়েছি এবং ভেক্টর যোগের ত্রিভুজ বিধি এবং বিয়োগ বিধি থেকে কিন্তু দেখো আমরা অবস্থান ভেক্টরের একটা ব্যাপার চলে আসছে যে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি থেকে আমরা কিন্তু অবস্থান ভেক্টর পাচ্ছি। আর অবস্থান ভেক্টর আলোচনা করতে গেলে আমাদের ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে কিন্তু আমাদের এটা আসতে হবে। ওকে, তো সুপ্রিয় শিক্ষার্থীরা
আমি আজকে তোমাদের এই অবস্থান ভেক্টরটা আলোচনা করার চেষ্টা করলাম। আচ্ছা, অভিষেক দেব স্যার বর্জন বিধিটা একটু বুঝিয়ে দিলে খুব ভালো হতো। আমি আজকে যে পয়েন্টগুলো নিয়ে আলোচনা করছি এগুলো নিয়ে আলোচনা করব। এর পরবর্তীতে ভেক্টর, আমাদের বন্টন বিধি, বর্জন বিধি, বা এখানে আছে দেখো ভেক্টরের সংখ্যা গুণিতক বা স্কেলার গুণিতক। তোমাদের আজকে যে ভেক্টর অবস্থান ভেক্টরটা বোঝানোর চেষ্টা করলাম, এই অবস্থান ভেক্টর দিয়ে ম্যাক্সিমাম বোর্ডের প্রশ্ন কিন্তু তোমরা সলিউশন দিতে পারবে। তোমরা দেখবে যে 9টি শিক্ষা বোর্ডে তোমাদের উচ্চতর গণিতের ভেক্টরে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অবস্থান ভেক্টর আসছে। জি স্যার, অবস্থান ভেক্টরটা ভালো করে বুঝছি। আচ্ছা, বাড়ি লিখছেন অতই রয় শান্ত, অবস্থান ভেক্টর ক্লিয়ার স্যার, থ্যাঙ্কস স্যার, খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছি। আচ্ছা, অবস্থান ভেক্টর ভেরি গুড স্যার। আমি অবস্থান ভেক্টরটা, তোমরা অনেকে হয়তো আমার ক্লাস নিয়ে হয়তো বলতে পারো স্যার আপনি এত কথা বলেন, আসলে আমাকে কথা বলতেই হবে। ম্যাথে নর্মালি যদি তোমাদের আমি সলিউশনটা দিয়ে দিতাম তাহলে তো হয়তো মুখস্থ করে দিতে পারতাম। ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে কিন্তু আমাদের অবস্থান হতেই হবে। আমি আগেই বলেছি, আমি এখানে 3টি ত্রিভুজ দিয়ে কিন্তু বুঝিয়েছি। আর এস হতে পারে, এম এন হতে পারে, টিভি ভেক্টর এখানে হতে পারে, যেটাই হোক না কেন আমার প্রান্ত বিন্দু থেকে কিন্তু আদি বিন্দুর অবস্থান ভেক্টরটা আমরা পাচ্ছি। আমি যখন তোমাদের 13 এবং 14 নম্বর যে ম্যাথ আছে অনুশীলনের, যে ট্রাপিজামের অসমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবিন্দু সংযোজক সরলরেখা সমান্তরাল বাহুদ্বয়ের কি যোগফলের অর্ধেক আছে, বা ট্রাপিজামের আমাদের কর্ণদ্বয়ের মধ্যবিন্দু সংযোগ সরলরেখা আমাদের কি আছে সমান্তরাল সরলরেখার অন্তর্ফলের অর্ধেক আছে। এগুলো যদি জানতে হয় তাহলে অবশ্যই অবস্থান ভেক্টর জানতে হবে। তাছাড়া তোমাদের যে উদাহরণ 4 এবং 5 আছে, 5 নম্বর উদাহরণটা তোমাদের যদি বলি অনেক ইম্পর্টেন্ট একটি উদাহরণ। আচ্ছা, এই উদাহরণটা কিন্তু খুব ভালোভাবে জানতে হলে অবস্থান ভেক্টর অবশ্যই জানতে হবে। তোমরা আস্তে আস্তে আমার ক্লাসগুলো যদি দেখো, আজকে পর্ব 2 আমি ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, বিয়োগ বিধি এবং এখানে একক ভেক্টর, সদৃশ ভেক্টর, অবস্থান ভেক্টর, এই অবস্থান ভেক্টরটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরে এই যে সংখ্যা গুণিতকের কথাটি আছে, এই সংখ্যা গুণিতক নিয়ে আমি সামনে লাইভ সেশনে থাকার চেষ্টা করব। সংখ্যা গুণিতক দিয়ে আমরা যে কোনো গাণিতিক সমস্যার সমাধান দেখাতে পারবো। ওকে। আচ্ছা, ওমর সিফাত স্যার, স্কেলার গুণিতক আমি নেক্সট ক্লাসে বোঝানোর চেষ্টা করব, কারণ স্কেলার গুণিতক দিয়ে মনে রাখতে হবে যে অ্যাবসলিউট ভ্যালুর যে মানগুলো আছে, স্কেলার গুণিতক আমাদের ভেক্টরের সাথে যদি গুণ হয় তখন আমাদের এম বাই এন যে আমাদের বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার, সেটা নিয়ে আমি পরের ক্লাসে বোঝানোর চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা ক্লাসটি দেখলেন বা যারা ক্লাসটি দেখেছো, নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা বা এসএসসি ক্যান্ডিডেটরা, সেক্ষেত্রে বলবো যে অবস্থান ভেক্টর পর্যন্ত আজকে আমি রাখার চেষ্টা করব। আমি যদি তোমাদের সামনে এখন এই অবস্থান ভেক্টর নিয়ে এখানে অনেকগুলো ম্যাথ আমি এখানে কমপ্লিট করেছি। তোমরা যদি দেখো, এখানে দেখো ময়মনসিংহ শিক্ষা বোর্ডের, এখানে দেখো যে বোর্ডের প্রশ্নগুলো আসছে 2020 সালে, এখানে দেখো এগুলো আমি বোঝানোর চেষ্টা করব। এখানে কিন্তু ধারক রেখাটা বা অবস্থান ভেক্টর এখানে কি এখানে আছে দেখানোর চেষ্টা করব। ভেক্টর মূল বিন্দু সাপেক্ষে তোমরা যদি দেখো কয়েকটি ভেক্টর দ্বারা প্রকাশ করছে, এগুলো যদি তোমাদের সামনে ক্লিয়ার করতে চাই সেই ক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে যে আমাদের এই অবস্থান ভেক্টর জানতে হবে। তাহলে আজকে আমি তোমাদের সামনে বেশি সময় নিব না, তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার কারণে। আচ্ছা, মোহাম্মদ সজীব স্যার, আরে না কেউ বলে নাই স্যার, কে অন্য একজনকে আচ্ছা জানি না। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ। হ্যাঁ, তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই। পরবর্তীতে আবার আমি তৌহিদ একাডেমি এই লাইভ সেশনে আসবো। তোমরা তৌহিদ একাডেমি ফেসবুক পেজ বা তৌহিদ একাডেমি ইউটিউব চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, এই ক্লাসটি অনেক জায়গায় শেয়ার করে দাও, তাহলে আমি তোমাদের মাঝে আরও কাজ করার উৎসাহ পাবো এবং তোমরা সুস্থ থেকো, ভালো থেকো সেই প্রত্যাশায়। আচ্ছা, লিখছো ইয়ামিন হাসান, লব্ধি ভেক্টর বুঝি না। অ্যাকচুয়ালি 2টি ভেক্টরের যোগফলকে তোমরা মনে রাখবে লব্ধি ভেক্টর। ভেক্টর যোগের ত্রিভুজ বিধিতে আমরা ইউ ভেক্টর এবং ভি ভেক্টর যোগ করছে, যোগটা কিন্তু কর্ণ বরাবর যাচ্ছে। ওই কর্ণ বরাবর কখন হচ্ছে, যখন আমরা ওই ত্রিভুজটাকে উল্টিয়ে দিচ্ছি তখন তো সামান্তরিক হয়ে যাচ্ছে। আর সামান্তরিকে কর্ণ বরাবর তোমরা ফিজিক্সের ব্যাপারটি জানো যে লব্ধি পাওয়া যায়। ওকে, সো দেখা হবে পরের লাইভ সেশনে, সেই প্রত্যাশা এই ক্লাসের ইতি টালাম। আল্লাহ হাফেজ।